হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গলসি বাইকার্স। গলসি বাইকার্সে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদেরকে মাল্টিমিটার চালানো শেখাবো। মাল্টিমিটারের দুটো প্রব আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। কালোটা হচ্ছে আপনাকে কমনে দিতে হবে, আর লালটা হচ্ছে ওমসে দিতে হবে। এইভাবে প্রব দুটো লাগিয়ে চেক করবেন। প্রথমে মাল্টিমিটারের ডিসি ভোল্ট, ব্যাটারি ভোল্টেজ চেক করার জন্য এই যে 20 ভোল্ট। আমাদের বাইকে কাজ করার জন্য 20 ভোল্ট, এই যে ভোল্টেজের সিম্বল দেখালাম, এই যে 20 ভোল্ট আছে। ম্যাক্সিমাম আমাদের বাইকে 20 ভোল্টই লাগে। তো 20 ভোল্টের মাপার জন্য কিভাবে সেট করতে হবে মাল্টিমিটারকে দেখে নিন। এই যে 20 ভোল্টে সেট করে নিলাম প্রবটাকে। এবার দুটো টার্মিনাল মাল্টিমিটারের, একটা ব্যাটারি নিলাম। এই ব্যাটারির এই যে পজিটিভে পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ লাগালাম, কালো ব্ল্যাক। ভালো করে লুজ হলে দেখে নেবেন। আচ্ছা, এইভাবে দেখুন 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্ট 12.5 দেখাচ্ছে। দেখুন এইভাবে ডিসি 12 ভোল্ট 20 ভোল্টে মাল্টিমিটার সেট করে 12 ভোল্ট ব্যাটারিকে মাপতে হবে। এইভাবেই ব্যাটারি চেক করার কাজ হয়ে গেল বাইকের ক্ষেত্রে আমাদের। এরপর আছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ মাল্টিমিটারের ডান দিকে আছে, হ্যাঁ দেখুন এখানে আছে 200 ভোল্টেজ আর 750। আমাদের বাইকের ক্ষেত্রে শুধু 200 ভোল্টেজে রাখলেই হবে। যে মাল্টিমিটারটাকে সেট করে দিলাম। এখানে ম্যাগনেট কয়েলের থেকে যে কারেন্টটা বেরোয় সেটা হচ্ছে এসি। ওই এসি ভোল্টেজটা এইভাবে মাপুন। দেখুন এই যে এসি ভোল্টেজটা মাপা হবে মাল্টিমিটার। যেমন সুপার স্প্লেন্ডারে যদি ধরি, তাহলে সাদা কালারের যে তারটা আপনার এই মাল্টিমিটারে লালে লাগাবেন আর কালোটা সবুজে লাগাবেন। এরপরে চলে গেলাম কন্টিনিউটি মোড। কন্টিনিউটি মোডে দেখুন দুটো তারকে এক কাছে করলে বিপ বাজবে আর এখানে রিডিং চেঞ্জ হবে, কিক করে একটা সাউন্ড হবে, বিপ বাজছে। এই যে রিডিং চেঞ্জ হচ্ছে। এই তার দুটো মানে শর্টেজ আছে, এই প্রান্তে থেকে ওই প্রান্তে মিল আছে। এই যে তারটাকে টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। নেগেটিভ পজিটিভ লাগিয়ে দিলাম, যে কোনো জায়গায় লাগাতে পারবেন। দেখুন শো করছে না, ভালো করে লাগিয়ে দেখে নিন। শো করছে। এবার মাল্টিমিটারটা ভালো করে লাগিয়ে নিন। হ্যাঁ দেখুন শো করছে রিডিং। তার মানে তারটার মধ্যে এখানে কোনো ওয়্যার কাটা নেই, মানে ঠিক আছে তারটা। এই যে রিডিং শো করছে এবং বাজারও বাজছে। তো এইভাবে ওয়্যার চেক করতে হবে, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কালার ধরে আপনারা চেক করবেন। এই আর একটা তারকে নিয়ে চেক করছি, এই তারটার মধ্যে এখানে ব্রেক আছে কি না, কোনো কন্টিনিউটি দেখাচ্ছে না। একটু ভালো করে চেক করে নিন। হ্যাঁ এটাও চেক করে নিলাম, ভালো করে 2-3 বার করে চেক করে নেবেন। আবার মাল্টিমিটার টাচ করবে, আবার দেখে নেবেন। দেখুন কোনো রিডিং শো করছে না, তার মানে তারটার মধ্যেখানে কোথাও ব্রেক আছে। তার মানে আপনারা গাড়ির ওয়্যারিং চেক করতে গেলে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এইভাবে চেক করে নেবেন কন্টিনিউ। এরপর আমরা কয়েল চেক করার জন্য চলে যাব ওমস মোড। দেখুন ওমস লেখা আছে, এখানে ওমসের চিহ্ন দেওয়া আছে। 200 ওমস আছে, এটা হচ্ছে 200 ওমস। তারপর এটা হচ্ছে 2000 ওমস। তারপর হচ্ছে 20K ওমস, মানে 20,000 ওমস। কে মানে হাজার, কে মানে হাজার। 20K আছে, এটা 20,000। ঠিক আছে। কীভাবে কয়েল চেক করবেন? পিক আপ কয়েলটা, এই পিক আপ কয়েলটা কীভাবে চেক করবেন দেখুন বন্ধুরা। ওটা মাল্টিমিটারকে 200 ওমসে সেট করে নিন, বা বাজার মোডেও সেট করলেও হবে। প্রথমে কম ওমসে যদি থাকে এবং টাচ করবেন, যেমন 138 আসছে, যে কন্টিনিউটি মোডে মাপা হচ্ছে। এবার 200 ওমসে মেপে দেখুন, ওই একই আসবে। 200 ওমসে যে পজিটিভটা হয়েছে, তাহলে এটা বডি গ্রাউন্ড করলাম। এই যে 137 ওমস আসছে, মানে কয়েলের প্রতিরোধক ক্ষমতা। ওমসকে মাপ হচ্ছে প্রতিরোধ ক্ষমতা। এই যে এইভাবে বারবার 2-3 বার একটা কয়েলকে চেক করবেন, তাহলে কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, লুজ কন্ট্যাক্ট হচ্ছে কিনা। হ্যাঁ এইভাবে দেখে নাও। হ্যাঁ এই যে পিক আপ কয়েল চেক হয়ে গেল। এইভাবে আপনারা পিক আপ কয়েল চেক করবেন বাইকের। গাড়ি লাগানো অবস্থাতেই তারেতে চেক করবেন, অসুবিধা নেই। এরপরে চলে যাবো আমরা হাই ওমসে চেক করতে, যেমন এইচটি কয়েল।
এইচটি কয়েল একটা হচ্ছে গাড়ির এইচটি কয়েল, একটা হচ্ছে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল, দুটো কয়েল আছে এর মধ্যে। প্রাইমারি বলতে যেটা ঢুকছে, ওই যে ইনে যে ঢুকছে এইদিকে, এটা হচ্ছে প্রাইমারি, আর ওই লিডটা দিয়ে বেরোচ্ছে যেটা ফায়ারিংটা, সেটা হলো সেকেন্ডারি কয়েল। এই দুটো কয়েলকে মাপার পদ্ধতি দেখে নিন, আপনাদেরকে দেখাচ্ছি। দুটো কয়েল, প্রথমে যে মাল্টিমিটারের পজিটিভ এবার দেখুন এইভাবে। আবার সেকেন্ডারি কয়েলটা মাপার জন্য আপনাকে যেতে হবে 20 কিলো ওহমসে সেট করতে হবে মাল্টিমিটারটিকে। 20 কিলো ওহমসে সেট করে এইভাবে পজিটিভটা এই যে লিডের ডগে লাগাবেন, আর এই দিকটা হচ্ছে বডি গ্রাউন্ড করবেন। এই যে পজিটিভটা এইভাবে লিডে লাগিয়ে দিলাম, আর এই যে ব্ল্যাক পয়েন্টটা মাল্টিমিটারের, এটা হচ্ছে যে বডি আর্থিং করুন। দেখুন প্রথম হচ্ছে 5 কিলো ওহমস, 5.8। আবার ওই সেকেন্ডারিতে লাগালে একই আসবে রেডি, 5 কিলো ওহমস। এইভাবে সেকেন্ডারি কয়েলকে আপনারা মাপবেন, এইচটি কয়েলকে এইভাবে ওহমসে সেট করে মাপতে পারেন মাল্টিমিটারে। হ্যালো বন্ধুরা, দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন।